Evening students and the GenPass UG to entrance exam 2026 ANM GNM biology আজ কোশ্চেন সেটা আমরা 15 নম্বরে আলোচনা করব। প্রথম কোশ্চেন বলেছে ক্রেবস চক্রের বিক্রিয়ায় সঠিক পর্যায়ক্রম কোনটি? এ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডস। অপশন বি আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালো সাকসিনিক অ্যাসিডস, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডস। অপশন সি হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিডস, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডস এবং অক্সালো সাকসিনিক অ্যাসিডস। অপশন ডি হচ্ছে অক্সালো সাকসিনিক অ্যাসিডস, আইসোসাইট্রিক অ্যাসিডস, আইসোসাইট্রিক অ্যাসিডস এবং আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। সঠিক অ্যান্সার কী হবে? না আইসোসাইট্রিক অ্যাসিড। অপশান বি আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে হয় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডস। পরবর্তী কোশ্চেন প্রোটোজাইলেমের মজ্জার দিকে এবং মেটাজাইলেমের পরিধির দিকে হলে জাইলেমকে কি বলা হয়? বলেছে প্রোটোজাইলেম মজ্জার দিকে, মেটাজাইলেম পরিধির দিকে হলে কি বলা হয়? তাকে কি বলা হয়? এন্ডার্ক কন্ডিশন। কি কন্ডিশন বলবো আমরা? এন্ডার্ক কন্ডিশন বলা হয় তাকে। এন্ডার্ক কন্ডিশনটা কি? যখন কাণ্ডের জাইলেম টিস্যুতে কনিষ্ঠ জাইলেম বা প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে এবং মজ্জার দিকে থাকে এবং বয়স্ক জাইলেম বা মেটাজাইলেম পরিধির দিকে থাকে, তখন এই বিন্যাসকে বলা হয় এন্ডার্ক জাইলেম বলা হয় থাকে। পরবর্তী কোশ্চেন, রিভার ট্রান্সক্রিপ্টেজ হলো একটা আরএনএ নির্ভর পলিমারেজ, আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ, আরএনএ নির্ভর আরএনএ পলিমারেজ, ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ, ডিএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। কী হয়? না আরএনএ নির্ভর আরএনএ পলিমারেজ হয়ে থাকে। এটি এমন একটি এনজাইম যা আরএনএ টেমপ্লেট ব্যবহার করে পরিপূরক ডিএনএ বা সিডিএনএতে পরিণত করতে পারে। এটা সাধারণত রেট্রোভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কার ক্ষেত্রে? রেট্রোভাইরাসের ক্ষেত্রে দেখতে পাবো। সঠিক অ্যান্সার হলো কে? না আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। পরবর্তী কোশ্চেন, সবাত শোষণে অংশগ্রহণকারী ইটিএস এর সাইটোক্রোমের সঠিক ক্রম কোনটি? না হচ্ছে সাইটোক্রোম বি, এ এবং সাইটোক্রোম A3 এবং সাইটোক্রোম সি। অপশন বি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সবাত শোষণের মধ্যে ইটিএস সাইকেলের সবথেকে শেষে কোনটি থাকে? সবাত শোষণ ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের ইলেকট্রনগুলি সাইটোক্রোমের মধ্য দিয়ে ওই নির্দিষ্ট পর্যায়ক্রমে বাহিত হয়ে অক্সিজেনে নির্গত হয়। তাহলে কোন কোন বাহিকার মাধ্যমে হয়? সাইটোক্রোম বি, তারপরে সাইটোক্রোম সি, তারপরে সাইটোক্রোম এ, দেন A3। মানে সঠিক অ্যান্সার হবে কি? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। বি, সি, এ এবং A3। পরবর্তী কোশ্চেন নম্বর 5, রিচম্যান্ড লং প্রতিক্রিয়া, রিচম্যান্ড লং এফেক্ট দেখা যায় অক্সিনের প্রভাবে, জিব্বারেলিনের প্রভাবে, সাইটোকাইনিনের প্রভাবে এবং ইথিলিনের প্রভাবে। রিচম্যান্ড লংটা কি? না রিচম্যান্ড লং হলো একটা রিচম্যান্ড লং এফেক্ট হলো সাইটোকাইনিন হরমোনের প্রভাবে বিচ্ছিন্ন পাতা বা কলার বার্ধক্য বিলম্বিত হওয়া বা রোধ হওয়া। সাইটোকাইনিন প্রোটিন এবং ক্লোরোফিল ভাঙন রোধ করে এবং পাতাটিকে দীর্ঘক্ষণ সবুজ রাখতে সাহায্য করে থাকে। তার সঠিক রিচম্যান্ড লং কী হয়ে থাকে? না হচ্ছে সাইটোকাইনিন। কী দেখা যায়? সাইটোকাইনিনের পরে দেখা যায়। অপশান 6, নিচের কোন উদ্ভিদটি দিবা নিরপেক্ষ ডে নিউট্রাল প্ল্যান্টস উদ্ভিদ? না গ্লাইকোক্যালিক্স ম্যাক্স, নিকোটিনা টিবাকাম আর লাইকোপেরিসিয়ামস এসকুল্যান্টা, পাইসাম স্যাটিভাম। কার ক্ষেত্রে দেখতে পাবো ডে নিউট্রাল প্ল্যান্টস? ডে নিউট্রাল প্ল্যান্টস কার ক্ষেত্রে হয়ে থাকে? না ডে নিউট্রাল প্ল্যান্টস হচ্ছে কি? লাইকোপেরিসিয়াম এসকুল্যান্টা। পরবর্তী কোশ্চেন নম্বর 7, প্রতি ঘন মিমি মানব রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অনুযায়ী সাজালে কি হয়? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিলস,
ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, কোনটা হয়ে থাকে? বেসোফিল। অপশন বি সঠিক অ্যান্সার হবে, না বেসোফিল, বেসোফিল। বেসোফিল, ইওসিনোফিল আর নিউট্রোফিল হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ মানবদেহে বিভিন্ন রক্তকণিকা ডব্লিউবিসির স্বাভাবিক শতকরা হার নিচে হলো বেসোফিল থাকে সবথেকে কম 0.05%, ইওসিনোফিল থাকে 1-4%, নিউট্রোফিল থাকে সবথেকে বেশি। সরি, তাহলে নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, সি, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল আর হচ্ছে বেসোফিল। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 8। রেনাল ক্যালিকিউলি সৃষ্টির কারণ হলো কি? রেনাল ক্যালিকিউলির সৃষ্টির কারণ কি? না প্রোটিনের অধঃক্ষেপণ, ফ্যাটের অবরুদ্ধ অবস্থা, অক্সালেট কেলাসন এবং বালিকণার অধঃক্ষেপণ। রেনাল ক্যালিকিউলির ক্ষেত্রে কি দেখতে পাবো? রেনাল ক্যালিকিউলি কি? না কিডনি পাথর মূলত মূত্রে উপস্থিত খনিজ লবণের ঘনত্বের কারণে তৈরি হয়। যখন মূত্রে ক্যালসিয়াম অক্সালেট এর পদার্থের পরিমাণ বেড়ে যায় তখন সেগুলো একত্রিত হয়ে কেলাস তৈরি করে এবং যা পরবর্তী পাথর বা ক্যালিকিউলিতে পরিণত হয়। অধিকাংশ কিডনি পাথরই ক্যালসিয়াম অক্সালেট দ্বারা গঠিত, ক্যালসিয়াম অক্সালেট দ্বারা গঠিত হয়, অক্সালেট কেলাসন। অপশান, তাহলে সঠিক অ্যান্সার কি? অপশান সি, অক্সালেট কেলাসন। পরবর্তী কোশ্চেন নম্বর 9। ল্যাকটিয়াল অংশগ্রহণ করে ল্যাকটিক অ্যাসিডের পরিপাকে, ফ্যাটের শোষণের জন্য, দুধের পরিপাকে এবং কোনোটি নয়। কী হয় না কার ক্ষেত্রে? ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভেতরে থাকা ল্যাকটিয়াল নামক লসিকা নালী মূলত পরিপাক হওয়ার ফ্যাটে বা চর্বি শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? না ফ্যাটের শোষণে সাহায্য করে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 10। এর মধ্যে কোনটি অটো ইমিউনো ব্যাধি? অ্যাজমা বা হাঁপানি, ক্যান্সার, রিউমাটয়েডস আর্থাইটিস এবং এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, কোনটি হয়ে থাকে? না অটো ইমিউনো ডিসঅর্ডার হচ্ছে কি? না হচ্ছে রিউময়েডস আর্থাইটিস হয়ে থাকে। অটো ইমিউনো ব্যাধি হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের রোগের প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের সুস্থ কোষ টিস্যুকে আক্রমণ করে এবং রিউমাটয়েডস আর্থাইটিস একটি অটো ইমিউনো রোগ, কারণ এতে শরীরের ইমিউনো সিস্টেম জয়েন্ট বা গিটের আস্তরণকে আক্রমণ করে, যার ফলে প্রদাহ বা ব্যথা হয়। অন্যদিকে অ্যাজমা মূলত একটি অ্যালার্জিজনিত সমস্যা। ক্যান্সার হলো কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং আর্থ্রোব্লাস্টোসিস ফিটালিস বা মা ও ভ্রূণের রক্তের ফ্যাক্টর বা অসামঞ্জস্যতাজনিত সমস্যা দেখা যায়। পরবর্তী কোশ্চেন নম্বর 11। হার্ডি-ইউনবার্গ তত্ত্বের কোনটি ব্যাখ্যা করা? জেনেটিক কোডন, জেনেটিক ড্রিফট, জেনেটিক কম্প্যাক্টিবিলিটি এবং জেনেটিক ইকুইলিব্রিয়াম। হার্ডি-ইউনবার্গ কোনটিকে কন্ট্রোল করে থাকে? হার্ডি-ইউনবার্গ কোনটিকে কন্ট্রোল করে? না হার্ডি-ইউনবার্গ নীতি মূলত একটি বিবর্তনীয় কোনো প্রভাবে অনুপস্থিতিতে একটি নির্দিষ্ট পপুলেশনের জিনের অ্যালিল বা জিনোটাইপগুলি ফ্রিকোয়েন্সি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থির থাকে। এই অবস্থাকে বলা হয় জেনেটিক ইকুইলিব্রিয়াম। আমরা তার জেনেটিক ইকুইলিব্রিয়াম, তাহলে কি হয়? এটা সঠিক অ্যান্সার কি বলবো আমরা? জেনেটিক ইকুইলিব্রিয়াম। হার্ডি-ইউনবার্গের কোনটি ব্যাখ্যা দেয় জেনেটিক ইকুইলিব্রিয়ামে? পরবর্তী কোশ্চেন 12 মানুষের 21তম ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য দেখা যায় কোনটা? এডওয়ার্ড সিনড্রোম, ডাউন সিনড্রোম, পাটাউ সিনড্রোম আর ক্লাইনফিল্টার সিনড্রোম। কি দেখা যায় 21 নম্বর ট্রাইজোমির জন্য? আমরা দেখতে পাবো কি না ডাউন সিনড্রোম 21 নম্বর। এর সমস্যা কি না 21 নম্বর ক্রোমোজোম দুটি থাকে, কিন্তু মিওসিস প্রক্রিয়ায় বিভাজনজনিত ত্রুটির কারণে এই ক্রোমোজোম দুটির বদলে 3টি বা ট্রাইজোমি দেখা যায়, একে বলবো ডাউন সিনড্রোম।
এডওয়ার্ড সিনড্রোম হচ্ছে 18 নম্বর প্রবলেমের জন্য, 18 নম্বর ক্রোমোজোমের প্রবলেমের জন্য হয়। পাটাও সিনড্রোম 13 নম্বর ক্রোমোজোমের জন্য হয়। ক্লাইনফিল্টার XXY। পরবর্তী কোশ্চেন, নিচের কোন জোটটি ভুল? পারদ, মিনামেটা, সীসা, ডিসলেক্সিয়া, ক্যাডমিয়াম, ইটাইটাই, আর্সেনিক, কয়েসিস। কোনটি হচ্ছে সঠিক ভুল বলেছে? আর অ্যানথ্রাকোসিস হচ্ছে একটা, এখানে সঠিক ভুল কোনটা আছে? এই যে আর্সেনিকের ফলে অ্যানথ্রাকোসিস হয় না। অ্যানথ্রাকোসিস হচ্ছে কয়লা গুঁড়োজনিত কারণে হয়ে থাকে। পারদের জন্য মিনামাটা রোগ দেখা যায়। সীসা দূষণের জন্য স্নায়বিক সমস্যা যেমন ডিসলেক্সিয়া হতে পারে। ক্যাডমিয়ামের জন্য এটাই, কিন্তু অ্যানথ্রাকোসিস মূলত কয়লার ধূলিকণা ফুসফুসে প্রবেশ করলে যাকে লাং ডিজিজ বলা হয় থাকে। আর্সেনিকের প্রভাবে সাধারণত ব্ল্যাক ফুটস রোগ দেখা যায়, তাই ওই অপশন ডি হচ্ছে ভুল অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর 14, পিসিআর কথাটির সম্পূর্ণ রূপ হলো প্রোটিন কার্বোহাইড্রেট রিয়াকশান প্রসেস অফ ক্লোনিং রিকম্বিনেন্ট পলিমারেজ চেন রিয়াকশান পারফেক্ট ক্লোনিং রিকম্বিনেশনস। পারফেক্ট ক্লোনিং রিকম্বিনেশন। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? না, পিসিআর হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশান। অপশন সি, পলিমারেজ চেন রিয়াকশানের নাম হচ্ছে পিসিআর, বা একে বলা হয় জিন অ্যাম্প্লিফিকেশন। পরবর্তী কোশ্চেন নম্বর 15, রাতকানা রোগের সমস্যা নিরসনের সহায় ট্রান্সজেনিক খাদ্যশস্য হলো ফেবার সেভার টমেটো, বিটি সয়াবিনস, স্টার্লিং ভুট্টা, গোল্ডেন রাইস। কার ক্ষেত্রে থেকে গোল্ডেন রাইস? রাতকানা রোগ দেখা যায় কার? গোল্ডেন রাইস, কারণ রাতকানা রোগ ভিটামিন এ জনিত একটি লক্ষণ। পরবর্তী কোশ্চেন, ক্যাটাগরি 2, কোশ্চেন নম্বর 60, গৌণ দূষকগুলি হলো কী কী? গৌণ দূষক কি? সালফার ডাইঅক্সাইড আর প্যান। গৌণ দূষক কি? প্যান হবে, সালফার ডাইঅক্সাইড হবে, হাইড্রোকার্বন এবং কার্বন মনোক্সাইডস হবে না। সঠিক অ্যান্সার কি? এ এবং বি। পরবর্তী কোশ্চেন নম্বর 17, বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চলগুলি হলো বাফার অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভের অংশগুলি কী কী? না, বাফার অঞ্চল, ট্রান্সফার অঞ্চল, না ট্রান্সফার বলে কোনো অঞ্চল থাকে না, কোর অঞ্চল, এই দুটোই থাকে, ট্রানজিশন অঞ্চল থাকে। তার সঠিক অ্যান্সার কী হবে? এ এবং সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর 18, বিদেশি কার্ভগুলো হলো, বিদেশি কার্ভগুলো কোনগুলো? 18, না হচ্ছে অপশন এ হাইপোপ্যাথালামিক থিয়াস মলিট্রিকাস, আর হচ্ছে সিরসিনিয়াস মার্জিনালা হবে না, গোনাডা ইডিয়াল, এই দুটো হবে। অপশন সি। এ এবং অপশন সি। পরবর্তী কোশ্চেন, না নিচের কোনটি সঠিকভাবে সম্পর্কিত জোড় হলো? আচ্ছা, এডিস ইজিপ্টি, হ্যাঁ এডিস ইজিপ্টি হচ্ছে পিতজ্বর, ইজিপ্টি হচ্ছে পিতজ্বরের জন্য, ঠিক আছে। গ্লসিনা প্যালপিয়ালিস ঘুম রোগের জন্য হয়। অ্যানোফিলিক্স কিউলেক্স লিসমেনিয়া, ঠিক আছে। কিউলেক্স ফাইলেরিয়েসিস হচ্ছে কি? ফাইলেরিয়েসিস হবে না, তাহলে অপশন সি। পরবর্তী কোশ্চেন নম্বর 20, অপেরনের সক্রিয়তায় সংগঠক জিন থেকে উৎপন্ন উৎসেচকগুলি হলো ট্রান্স অ্যাসিটাইলেজ, ল্যাক পারমিয়েজ, অ্যামাইলেজ, এস্টারেজ। কি দেখতে পাই আমরা? না হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ এবং ল্যাক পারমিয়েজ। অপশন এ অ্যান্ড সি।
পারবো না।